যুক্তরাজ্যে একটি রাজনৈতিক সমাবেশকে ঘিরে সম্প্রতি সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা এবং ক্ষোভ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ঘটনার সূত্রপাত একটি পাবলিক মঞ্চ থেকে। সেখানে তিনজন নারী বোরকা পরে মঞ্চে উঠে কিছুক্ষণ দর্শকের সামনে দাঁড়িয়ে থাকেন। পরে তাদের একজন মাইক্রোফোনে টেক ইট অফ বলে স্লোগান দেন। এরপর তারা একে একে নিজেদের বোরকা খুলে ভেতরে থাকা আধুনিক পোশাকে প্রকাশ্যে আসেন। পুরো দৃশ্যটি উপস্থিত দর্শক এবং অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকেই এটিকে মুসলিম নারীদের ধর্মীয় পোশাকের প্রতি অসম্মান হিসেবে দেখছেন। তাদের মতে, এভাবে প্রকাশ্যে বোরকার অবমাননা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। মানবাধিকার কর্মীদের একটি অংশ বলছেন এটি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাদের আশঙ্কা, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং এটি সমাজে বিভাজন তৈরির ঝুঁকি বাড়াতে পারে। কেউ কেউ একে ঘৃণার রাজনীতির উদাহরণ বলে উল্লেখ করেছেন। এদিকে আয়োজকদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, এটি কোনো ধর্মকে আঘাত করার উদ্দেশ্য নয়, বরং ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং নারীর ব্যক্তি স্বাধীনতার প্রকাশ। তবে এই ব্যাখ্যা গ্রহণ করছেন না মুসলিম সম্প্রদায়ের অনেকেই। তাদের মতে, এই ঘটনাটি ধর্মীয় পরিচয় ও পোশাকের প্রতি স্পষ্ট অসম্মান এবং অপমানজনক। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ প্রতিবাদ জানাচ্ছেন, কেউ নিন্দা করছেন। একই সঙ্গে বিভিন্ন মানবাধিকার সংগঠন ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যে এমন এক সময় এই ঘটনা ঘটল যখন অভিবাসন, ধর্মীয় সহাবস্থান এবং সামাজিক উত্তেজনা নিয়ে আগেই আলোচনা চলছিল। ফলে এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। যদিও এখন পর্যন্ত যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানও স্পষ্ট নয়। তবে এই ঘটনা এক দেশটিতে বড় রাজনৈতিক ও সামাজিক বিতর্কে রূপ নিয়েছে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।